আমরা মনে করি সামগ্রিকভাবে বাজেট জনগণের কল্যাণমুখী একটি বাজেট, এবং যে সকল বিষয় আমরা মনে করি যে এইগুলো জনগণের কল্যাণে নয় সেগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু সমালোচনা করেছি এবং তার পরিপ্রেক্ষিতে সরকারকে পরামর্শ দিয়েছি। আমরা আগেই বলেছি যে আমরা সরকারের যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা করি, তার মানে এই নয় যে আমরা সরকার বিরোধী। কারণ বিগত সময়ের যে গতানুগতিক রাজনীতি ছিল, যে যারা সরকারের পক্ষে থাকতো বা সরকারের সাথে থাকতো তারা কখনোই সরকারের বিরোধিতা বা সমালোচনা করতো না। সরকার যদি বলতো আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠবে, ওই সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তিরা বলতো ইয়েস ওটাই সত্য। কিন্তু আমরা ওই ধারা রাজনীতি করি না। আমরা মনে করি যেটি সত্য সেটি অবশ্যই আমরা তার প্রশংসা করব, আর যেটি অন্যায় বা অন্যায্য তার সমালোচনা আমরা অবশ্যই করব। এই বাজেট আমরা এখন পর্যন্ত মনে করি একটি কল্যাণমুখী বাজেট। যেহেতু সুদীর্ঘ 20 বছর পরে বিএনপি সরকার এই বাজেট দিয়েছেন, সুতরাং এই বিশাল অর্থনীতির মধ্য দিয়ে এরকম একটি বড় আকারের বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। এটা শুধু বিএনপি না, এটা আমি মনে করি বিরোধী দলে যারা রয়েছেন তারাও এটা এক বাক্যে স্বীকার করবেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সরকারের পক্ষে একার পক্ষে কিন্তু সম্ভব না। এখানে সরকারি দল, বিরোধী দল এবং রাজনৈতিক দল, জনগণ সকলকেই সাপোর্ট করতে হবে, কোঅপারেট করতে হবে। এবং যে সকল বিষয় আমরা মনে করি যে এইগুলো জনগণের কল্যাণে নয় সেগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু সমালোচনা করেছি এবং তার পরিপ্রেক্ষিতে সরকারকে পরামর্শ দিয়েছি যে এটাতে কিভাবে আরও ভালো করা যায়। যেহেতু সুযোগ রয়েছে, এটিকে রিফাইন করার সুযোগ রয়েছে। এটা তো এমন নয় যে বাজেট দিয়ে দিলাম ফুল স্টপ। বাজেট তো সমন্বিতভাবে আগামীতে আরও আসবে, তাই না? এটার উপরে সমন্বিত বাজেট তো প্রদান করা হবে। এই যে মাঝখানের টাইমটা, এই মাঝখানের টাইমটা এই জন্যই দেওয়া হয়েছে যে যদি পরামর্শ, সমালোচনা, আলোচনা থাকে আপনারা আমাদের দেন। এই জায়গাতে আমরা সমালোচনা, আলোচনা করলাম, পরামর্শও দিলাম। আমরা আশা করি সরকার গ্রহণ করবে। আর সরকার যদি গ্রহণ না করে থাকে তারপরে দেখবেন আমাদের বক্তব্যটা কী হয়। এ পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আমরা মনে করি সামগ্রিকভাবে বাজেট জনগণের কল্যাণমুখী একটি বাজেট। দেখুন, আমরা আগেই বলেছি যে সরকারে আমাদের দলের প্রধান থাকা সত্ত্বেও আমরা কিন্তু সরকারের যে সকল বিষয় আমরা মনে করেছি যে জনগণের বিরুদ্ধে গিয়েছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা নেতিবাচক কমেন্ট করেছি, মানে সমালোচনা করেছি। এই যে সমালোচনা করার একটা জায়গা, এই জায়গায় বর্তমান সরকারই তো দিয়েছে নাকি? অতীতে কিন্তু এরকম রাজনৈতিক সংস্কৃতি ছিল না। আমরা বলেছি যে সরকার এই বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগটি রেখেছেন, এই সুযোগের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ। যেহেতু বাজেট সবেমাত্র ঘোষণা হয়েছে, এই বাজেট সংস্কার হবে, পুনরায় এই বাজেট সমন্বিত বাজেট দেওয়া হবে। সুতরাং যেহেতু জায়গা রয়েছে, আমরা সরকারের কাছে আজকে আহ্বান জানালাম সংশ্লিষ্ট দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে অর্থমন্ত্রী এবং অর্থ দপ্তরের দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। সরকার, আমরা বিশ্বাস করি এটি অবশ্যই পুনর্বিবেচনা করবেন, কারণ আমরা চাই না দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হোক এবং তাদের এই কালো টাকা সাদা করার প্রবণতা বৃদ্ধি পাক এবং দেশ থেকে তারা লুটপাট করার সুযোগ আরও বেশি পাক। এটা গণ অধিকার পরিষদ কখনোই দেবে না এবং ইনশাআল্লাহ এটা আমরা হতে দেবো না। গণ অধিকার একটা আলাদা রাজনৈতিক দল, জামাত একটা আলাদা রাজনৈতিক দল। তো গণ অধিকারের সাথে জামাতের বক্তব্য এক হবে এটা ভাবলে তো হবে না ভাই। জামাতের মতো বক্তব্য দিবে, এনসিপির মতো বক্তব্য দিবে, আমরা আমাদের দলীয় জায়গা থেকে আমরা আমাদের বক্তব্য প্লেস করব। সুতরাং তারা তাদের পজিশন প্লেস করেছে, তারা তাদের মতো বক্তব্য দিয়েছে। জনগণ জাস্টিফাই করবে কে রাইট আর কে রং। এটা আমি আপনি জাস্টিফাই করার কোনো এখানে সুযোগ নেই, জনগণ নির্ধারণ করবে। থ্যাংক ইউ।